ओम गंग गणपते नमः ओं ब्रांग बिंग बंश बुधाय नमः ओं नमः शिवाय हर हर महादेव। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব সিংহ রাশির বন্ধুদের 10ই ডিসেম্বর 2025 বুধবার কেমন যেতে পারে তার সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনার রাশি বা লগ্ন ভাব আজকের দিনে প্রভাবিত হতে যাচ্ছে মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে মাঝরাত্রি পর্যন্ত চন্দ্র যেহেতু গমন করতে থাকবে, কেতুর নক্ষত্র দিয়ে যাবে। কেতু যদি আপনার রাশিচক্রে ভালো থাকে আজকের দিনে ভালো ফল পাবেন। ড্যামেজ থাকলে ড্যামেজের মধ্যে যেতে হতে পারে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনি 25 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজের চেয়ে অনেকটাই কম আছে। কিন্তু আপনার রাশিপতি 99% নিয়ে এগোচ্ছে, অর্থাৎ রবিদেব 99% হিউজ সাকসেস নিয়ে আপনার সাকসেস দেবে বলছে। অপরদিকে রোপা রেটিংটা দেখা যাক 7.36 রোপা রেটিং আছে, তো ভালোই, খারাপ নয়। আপনার অষ্টক বর্গের পাওয়ার একটু কম থাকলেও অন্যান্য বিষয়গুলো ভালোর দিকে যাবে। অপরদিকে দেখা যাচ্ছে কিছু ভালো যোগ তৈরি হয়েছে, খারাপ যোগও আছে। মঙ্গল দোষ এবং কেমদ্রুম দোষ তৈরি হয়েছে। অপরদিকে পর্বত যোগ, ভাসি, বুধাদিত্য, পারিজাত এবং আমলা যোগের মতো শুভ যোগও তৈরি হয়ে আছে। এবং রবিদেব 99% নিয়ে বসে আছে, শনিদেব 85% এবং বুধদেব 60% নিয়ে বসে আছে। অর্থাৎ এই তিনটি গ্রহ ভীষণ স্ট্রেংথ নিয়ে বসে আছে। আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে তার যে স্ট্রেংথ এর মধ্যে যদি পড়ে যায় এবং যে ভালো যোগগুণ যদি পেয়ে যান তো ভালো ফল পাবেন, খারাপ গুণ পড়লে খারাপ ফল পাবেন। যদি কোনোটাই না পড়ে অ্যাভারেজ ফল পাবে, কোনো কিছুই আপনার এখান থেকে উপকার হবে না। চলুন আলোচনা করা যাক। শুক্রদেব আজকে 48%, এদিকে হচ্ছে বৃহস্পতিদেব 43 আর মঙ্গলদেব 40% নিয়ে বসে আছে। চন্দ্রদেব 48 আর এদিকে হচ্ছে মঙ্গলদেব কিন্তু কম বাস্ট হয়ে আছে। রাহু এবং শনিদেব হচ্ছে ভালো, মানে আপনার পুষ্করাংশে নিয়ে বসে আছে। খারাপ কাজ করতে করতেও ভালো কাজ দেবে আপনাদের। আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, দেখুন আজকের দিনে আপনাদের ক্ষেত্রে গোচরেতে যেটা দেখা যাচ্ছে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনে। মিশ্র ফল, আত্মবিশ্বাস, আবেগ এবং ব্যক্তিত্ব এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে ভাই। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ঠিকঠাক আছে, কিন্তু মানসিক অস্থিরতা বাড়বে, সিদ্ধান্তহীনতায় দ্বিধা দ্বন্দ্ব আপনার বাড়তে থাকবে, অহংবোধ বাড়বে, শারীরিক ক্লান্তি এবং মাথা ব্যথার ব্যাপারগুলো থেকে যাবে সেক্ষেত্রে। তাই সেক্ষেত্রে সতর্কতার দরকার আছে একটুখানি। গৃহ বাড়ি সম্পত্তি প্রসঙ্গে যদি দেখতে হয় তাহলে সহযোগিতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। প্রপার্টি, বাড়ি, এই সমস্ত রিনোভেশনের ব্যাপারও থাকবে আজকের দিনে। সেই জায়গাটা আপনার আজকের দিনে দেখভাল করতে হবে। মঙ্গল দোষের কারণে আজকের দিনে প্রেম এবং সন্তানের জায়গাটা অস্থির হয়ে উঠবে। পর্বত যোগের জন্য আজকের দিনে সম্পত্তি, বাড়ি গাড়ি এই সমস্ত প্রাপ্তি বা কেনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। গোপন সূত্রে কোনো খবর পেয়ে গিয়ে কম দামে সম্পত্তি কেনার যোগ হয়ে যাবে। ভাসি যোগের জন্য ধীরে ধীরে আর্থিক উন্নতি দেখাচ্ছে। বুধাদিত্য যোগের জন্য প্রশাসন, অফিস এবং বুদ্ধিমত্তা প্রয়োগ করে এই সমস্ত ক্ষেত্রে জোরালো শুভ ফল পেতে যাচ্ছেন। পারিজাত যোগের জন্য পদের উন্নতি এবং দায়িত্ব সম্মান বৃদ্ধি হবে। কেমদ্রম দোষের জন্য মানসিক অস্থিরতা তৈরি হবে। আমলা যোগের জন্য কাজের পরিবেশে সম্মান বৃদ্ধির যোগ থাকছে। তাহলে এইগুলো যদি থাকে আপনার ন্যাটাল ছকে এবং দশান্তর্দশা প্রত্যন্তদশা দিয়ে যাচ্ছেন তবেই কিন্তু এইগুলো পাবেন, নাহলে পাবেন না। অনেকে বলেন না আমার কিছুই তো হয়নি, আপনি মিথ্যে কথা বলে যাচ্ছেন, আপনি মন গড়া কথা বলে যাচ্ছেন। আছে ভাই, আপনাকে একটু বুঝতে হবে না, আপনার দশান্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে থাকতে হবে এগুলো। আজকের দিনে গোচর বললে এগুলো আছে, ম্যাচ করে গেল আপনি পাবেন, নাহলে পাবেন না। এটাই হচ্ছে মানে সিম্পল কথা। এবারে আসি স্বাস্থ্যের জায়গাটা। মাথা ভার, রাগ, দুশ্চিন্তা এগুলো আসবে। ত্বকের সমস্যা হতে পারে, হালকা মাথা গরম হতে পারে, ঘুমের একটা প্রবলেম দেখতে পাওয়া যেতে পারে, স্নায়ুচাপ, চন্দ্রকেতুর একটা প্রবলেম থাকে, তো চন্দ্র কিন্তু একসঙ্গে থাকলে খারাপই হয়। অজানা ভয় এবং দুশ্চিন্তা বাড়িয়ে দেয়। ঠান্ডা জাতীয় খাবার খাবেন না, বেশি করে জল খেতে হবে আপনাদের। যাদের বয়স বেশি আছে তাদের ক্ষেত্রে এগুলো তো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে খেলার দিকে ঝোঁক বাড়বে, তো আপনাকে বেশি করে সময় দিতে হবে এই শিক্ষার জন্য। পিতামাতার গাইডেন্স একটু প্রয়োজন আছে, একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করার চেষ্টা করুন। উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে মনোযোগের একটু অভাব দেখা দিতে পারে আজকের দিনে। তবে প্রশাসন, ম্যানেজমেন্ট এবং গবেষণার ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে।
বিদেশে উচ্চশিক্ষা আবেদন করেছিলেন, সেক্ষেত্রে হয়তো ফ্রুটফুল রেজাল্ট নাও পেতে পারেন আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা থাকবে। পরিবারের সম্পত্তি থেকে লাভ, বন্ধুর সাহায্য পেতে পারেন আজকের দিনে। স্টক, লটারি, ক্রিপ্টোর মাধ্যমে কিছুটা ঝুঁকিপূর্ণ জায়গা তৈরি হবে, কিছু প্রাপ্তির যোগ দেখাচ্ছে বটে, কিন্তু ঝুঁকিপূর্ণ হতে পারে। চাকরির জায়গাটা নতুন দায়িত্ব এবং প্রস্তাব একটু পেতে পারেন, বসের অনুমোদন পাবেন, সুনাম বৃদ্ধির যোগ থাকছে। প্রজেক্টে নজরদারির প্রয়োজন আছে। নেতা সুলভ আচরণ আপনার ক্ষেত্রে শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছে। পেশাগত জীবনের ক্ষেত্রে শিক্ষা, উপদেষ্টা, ম্যানেজমেন্ট, প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। সৃজনশীল কাজের ক্ষেত্রে পেশার সঙ্গে যুক্ত আছেন, অগ্রগতি দেখতে পাবেন। ক্লায়েন্টের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাদের পার্টনারশিপ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হতে পারে। খেয়াল রাখতে হবে, বন্ধু এবং বিদেশি ক্লায়েন্টের মাধ্যমে কাজ শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। জমি, প্রপার্টি, গাড়ির ব্যবসার ক্ষেত্রে শুভ। বড় বিনিয়োগ আজকের দিনে করতে যাবেন না। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, রাগ এবং হঠাৎ মন খারাপের দিন হতে পারে। প্রিয়জনের দিক থেকে একটু সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে। দূরত্ব বাড়ার সম্ভাবনা থাকছে। ভুল বোঝাবুঝি যাতে না বাড়ে সেদিকটা খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে টানাপোড়েন কিছুটা আসতে পারে, সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে। গোপন ক্ষোভ আজকের দিনে মাথা চাড়া দিতে পারে, একটু খেয়াল রাখবেন। সঙ্গীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। বাড়িতে মেজাজ গরম করতে যাবেন না, উল্টো সিধা কথা বলতে যাবেন না। ভ্রমণের ক্ষেত্রে ব্যবসায়িক এবং প্রয়োজনীয় ভ্রমণ হয়তো আজকের দিনে হতে পারে, শুভ হবে। প্রেম এবং বিনোদন এবং অপ্রয়োজনীয় ভ্রমণের ক্ষেত্র আজকে সরি বন্ধু, আজকের দিনে একটু এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সন্তান সুখের জায়গাটা দেখা যাচ্ছে। সন্তানের পড়াশোনায় চাপ আসবে, স্বাস্থ্য সম্পর্কে সতর্কতার দরকার। প্রেমজ সন্তান যোগে জায়গাটায় আজকের দিনে উত্থান এবং পতন হতে পারে। আজকের দিনে একটু ওই যারা কনসিভ করতে চাইছেন একটু দেখে চলুন, আর যারা অলরেডি কনসিভ করে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতার দরকার আছে ভাই। অন্যান্য বিষয়ে যেটা আগেই আলোচনা করেছি, সম্পত্তি, বাড়ি গাড়ি নির্মাণের ক্ষেত্রে শুভ। গোপন প্রতিদ্বন্দ্বীরা সক্রিয় হয়ে যাবে আজকের দিনে। মানসিক শক্তি আপনার বাড়বে। নিজের দায়িত্বে কাজ করলে ফলপ্রসূ জায়গা তৈরি হতে যাচ্ছে। আজকের দিনে কমলা লাল রং ব্যবহার করতে পারেন। 1 এবং 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9টা 20 মিনিট থেকে 10টা 10 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। সন্ধ্যার সময় 4টে 50 মিনিট থেকে 6টা 40 মিনিট পর্যন্ত সময়টাও বেশ ভালো হতে যাচ্ছে। সূর্যদেবকে আজকের দিনে জল অর্ঘ্য দিন, হনুমান চালিসা পাঠ করুন আজকের দিনটায়। গণেশজির পূজা অর্চনা করুন, রাগকে নিয়ন্ত্রণ করুন, ভালো হবে। আজকের দিনে মঘা নক্ষত্রের বন্ধুদের আত্মবিশ্বাস প্রবল হতে যাচ্ছে। দাম্পত্যের টানাপোড়েন বাড়তে পারে, মানসিক চাপ থাকবে এবং চাকরির ক্ষেত্রে বিশেষ স্বীকৃতি প্রাপ্তির সুযোগ থাকছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু বিলাসিতা বাড়বে, আনন্দ বাড়বে, ক্রয় বিক্রয় শুভ হতে যাচ্ছে। প্রেমে অগ্রগতি, পারিবারিক শান্তি পাবেন, বন্ধুদের সঙ্গে সময় ভালো যাবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু দায়িত্ব বাড়বে, কাজের উন্নতি হতে যাচ্ছে, অর্থ লাভ হতে যাচ্ছে। দাম্পত্যের স্থিতিশীলতা, অফিসে বড় দায়িত্ব পাওয়ার যোগও থাকছে আজকের দিনে। সার্বিকভাবে সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাসের দিন, কাজে সুযোগের ভরপুর দিন। তবে মানসিক স্থিরতা এবং দাম্পত্যের ক্ষেত্রে একটু অ্যাডজাস্টমেন্ট আপনাকে আরও ভালো ফল দিতে পারে। আয়ের সুযোগ হতে যাচ্ছে। সম্পত্তি ক্ষেত্রে ভালো, কর্মক্ষেত্রে সাফল্য নিশ্চিত হবে যদি রাগটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন যদি চুজ করে রাখেন, তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো সরাসরি আপনার কাছে চলে যাবে। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।